এই সময়টা আর বেশি দূরে নেই। খুব নিকটে একটা সময় আসবে, তারেক রহমানের কথা কেউ শুনবে না, আইনমন্ত্রী আসাদুজ্জামানের কথা শুনবে না, মির্জা ফখরুল দেখলে মানুষ দৌড়ানি দিবে, পাথর জুতা মারবে, ছাত্রদল আবিরদেরকে দেখলে মানুষ থুথু দিবে। অলরেডি সালাউদ্দিন আহমেদকে দেখে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছে। একটু শোনেন। রামিসার রামিসাদের বাড়িতে আপনার যাওয়ার পর এভাবেই মানুষ ধুয়াধুনি দিছে। এরপরে চিটাগাঁয়ে কি ঘটনা ঘটছে নিশ্চয়ই জানেন। সেখানে আপনার ধর্ষককে জনতা আটকে ফেলেছে, পুলিশ আনতে গেছে, ধর্ষককে দেয় নাই, আসামিকে অপরাধীকে পুলিশের হাতে দেয় নাই, কারণ পুলিশ ঘুষ খেয়ে ছেড়ে দেয়। আমরা তোমাদের বিশ্বাস করি না, জনগণ বলছে। তাহলে একটা পর সময় খুব কাছে সালাউদ্দিনদের আর বিশ্বাস করে না মানুষ, পুলিশরা তো করেই না, পুলিশ তো গনেই না। পুলিশরা আবার পিটবে বাড়ি গিয়ে গিয়ে, এবার বাড়ি গিয়ে গিয়ে পিটবে, পুলিশের ঠিকানা নিবে, পুলিশের বাড়ি বাড়ি গিয়ে পিটবে। দেশকে কোথায় নিয়ে গেছে? তোরা আমাদের টাকা খাস, আমাদের টাকায় চলস, তোদের বউ বাচ্চা চলে আমাদের এই দেশের মানুষের ট্যাক্সের টাকায়, তোরা এই দেশের মানুষের গায়ে হাত তোলস, এদেশের মানুষকে অনিরাপদ করে দেস। তারেক জিয়ার সব খরচ আমাদের না। আচ্ছা, মানুষ কেন কথা শুনবে না? আরো দেখেন কতটা ভয়ঙ্কর বিশ্রী রাজনৈতিক পরিস্থিতি হতে পারে। ঢাকা থেকে বিএনপির বড় নেতা যাবে পীরগঞ্জে। এখন নেতা গিয়ে তা উপোস থাকতে পারে না, নেতার যৌবন কড়া, তার উপরে তার লাগবে ওখানে গেলে তার 13-14 বছরের 16-17 বছরের মেয়ে লাগবে। মেয়ে জোগাড় করার জন্য নেমে গেছে সেখানের ইউনিয়ন বিএনপির সভাপতি। কি ব্যাপার বুঝতে পারছেন? এটা বিএনপি, এটাই আওয়ামী লীগ। পার্থক্য কোথায়? তাহলে এখন আমরা নিশ্চয়ই, আমি আলটিমেটাম দিলাম শুধুমাত্র এই পোস্টের সামনে থেকে 72 ঘন্টার মধ্যে বিএনপির এই নেতা অ্যারেস্ট, যে নাকি 16-17 বছরের মেয়ের জন্য অফার দিছে। যে মেয়ের এখন বিয়ার বয়স হয় নাই সরকারি আইনে, সেই মেয়েকে ভোগ করতে চায় বিএনপি নেতা, সে অ্যারেস্ট। সোজা কথা, এই মেয়ে তাকে মনোরঞ্জন করবে, বিনিময়ে যত টাকা লাগে দিবে, নেতা আসবে। প্রপোজাল একদম স্পষ্ট, মনোরঞ্জন করো, মনোরঞ্জন দাও, টাকা নাও, বেশ্যাবৃত্তির অফার। তাহলে ধর্ষণ আর কদ্দুর অপরাধ, এই দুই অপরাধের মধ্যে পার্থক্য কি আপনারা বলবেন? এখন যদি 16-17 বছরের মেয়ে পাওয়া না যায় তাহলে কি করবে? পুলিশের রিটেন পরীক্ষায় দিছে বয়স 16-17-18 এদের, তাহলে চাকরির কৌশল প্রলোভন দেখিয়ে তাকে ভোগ করবে। এই যে বলছে, এক্ষেত্রে কৌশলটা কি দেখানো হয়েছে? সে বলতেছে পুলিশ রিটেনের পরীক্ষায় টিকেছে এমন কোনো মেয়ে আছে কিনা খোঁজ নিতে বলতেছে, মানে চাকরির লোভ দেখিয়ে তাকে বড় নেতা হাতে তুলে দিবে, এই পরিস্থিতি। এখন এই বিষয়ে হেল্প করার জন্য লোকাল নেতা, লোকাল বিএনপি নেত্রীকে ফোন দিয়েছে, সহযোগিতা চায় মেয়ে জোগাড় করে দেওয়ার জন্য। নেত্রী বলে তার গ্রামে 3-4 জন সুন্দরী মেয়ে আছে, ভ্যান ড্রাইভারের মেয়ে, যাদের বয়স 12-13 বছর, কিন্তু তার সাহস হয় না বলার জন্য। এই নেত্রীকে তার নিজের পরিবারের মেয়ে সাপ্লাই দেওয়ার অফার দেওয়া হয়,
কিন্তু নেত্রী জানান তার পরিবার পরিজনে এমন কেউ নেই। কতটা নিচু! তবে স্থানীয় একটা মেয়ের কথা বলেন, যার মধ্যে নেতার বলে দেয়া সব গুণ আছে। তবে তার বাবা ভ্যান চালক। পরে ওই মহিলা বলতেছে তার গ্রামে 13-14 বছরের একটা মেয়ে আছে, দেখতে সুন্দর, বাবা ভ্যান চালক। কি নির্মম বিএনপি, বুঝতে পারছেন? কিন্তু মহিলাটা বলতেছে সে তো এই কথা তাকে বলতে পারবে না। তাদের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি প্রত্যেক উপজেলা জেলা কার্যালয়ে উপরের নেতারা সফর করে তাদের সুন্দরী মেয়ে সাপ্লাই দেওয়া হয়। কোন লেভেলের মানুষ এরা! এরা আমাদের দেশের নেতা, এরাই ভারতের দালাল, এরাই অর্ধেক আওয়ামী লীগ। এখন আমার একটা প্রশ্ন, যে উপরের সেই বুড়া নেতারা কারা কারা, যাদের সুন্দরী মেয়ে দরকার? এটা জানবে কে? এটা জানবে আমি। সেই চরিত্রহীন নেতারা কারা? এখন বলেন, এই যে বরকতুল্লাহ বুলু আছে না, ফুটবল, চিনেন? চরিত্রহীন। একে একে এদের প্রমাণ সহ সব বের করে দেওয়া হবে। কোন কোন জায়গায় প্রমাণ আছে জানেন? আর্মির কাছে এটা প্রমাণ আছে, আমার কাছে আছে, আর আছে যারা জোগাড় করে দেয়। এই যে যেরকম ফোন করে কয় লাগবে কিনা আছে। আমার কাছে কিভাবে আসছে? এগুলা সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করি। তাদেরকে, তারা যে কোন লেভেলের চরিত্রহীন, বৃদ্ধ। আপনার আওয়ামী লীগের আব্দুল হামিদ আছে না, প্রেসিডেন্ট ছিল, আরেক চরিত্রহীন, বুঝছেন? মারাত্মক চরিত্রহীন। এই চরিত্রহীন লোকরা আমাদের নেতা। এরা অ্যারেস্ট করবে ধর্ষকদেরকে, আর বলে নাসির উদ্দিন পাটোয়ারি বেয়াদব। নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে এইটা বলে, নাসির উদ্দিন পাটোয়ারি শুভেন্দুকে এটা বলে, নাসির উদ্দিন পাটোয়ারি ফ্যাসিস্ট মানে আলট্রা ফ্যাসিস্টদেরকে নিয়ে কথা বলে। এই কারণে নাসির উদ্দিন পাটোয়ারি খারাপ। নাসির উদ্দিন পাটোয়ারি খারাপ নাকি তোরা যে 16-17 বছরের মেয়ে চাস তোরা খারাপ? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।